আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের পাকোড়া। ডাল না বেটে কীভাবে এই পাকোড়াগুলো তৈরি করতে হয়, আজ আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। ডালের বড়াগুলো তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। মসুর ডালগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন হাতে কষলিয়ে পানি চেঞ্জ করে ধুয়ে নেব। ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওই রকম দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা অথবা আটা যে কোনোটাই দিতে পারেন। সবগুলো উপকরণ কষলিয়ে মিশিয়ে নেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। মিশাতে এক পর্যায়ে দেখবেন এরকম একটা সফট ডো তৈরি হবে। আর যদি পানি লাগে তাহলে দিতে পারেন 1 থেকে 2 চামচ, খুব বেশি পানি লাগবে না। এখন আমার ডোটা তৈরি করা হয়েছে। হাতে আমি শেপ দিয়ে তৈরি করে নেব। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না আসে। এখন অল্প একটু ব্যাটার হাতে নিয়ে আমি গোল শেপ দিয়ে পাকোড়া তৈরি করে নিয়েছি। আপনারা যেরকম পছন্দ করেন ওই রকমভাবেই তৈরি করে নিতে পারেন। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ কিন্তু কমানো যাবে না। এক এক করে পাকোড়াগুলো বানিয়ে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এক পিঠ দিয়ে একটু শক্ত হয়ে যাওয়ার পর আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর উলটপালট করে ভেজে নিতে হবে, তাহলে সবগুলো পাকোড়া খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। ছয় থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে আর খুব মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। আর এই পাকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। দেখেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এই পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মুচমুচে হয়েছে। এই পাকোড়াগুলো কিন্তু এমনিতে খাওয়া যায়, আবার সস দিয়েও খেতে পারেন। বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে কিন্তু এই পাকোড়াগুলো ঝটপট তৈরি করে রাখতে পারেন। আশা করছি সকলের কাছে এই পাকোড়া রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।